গ্যাংস্টার রিভেঞ্জার্স ভার্সেস আমাদের, হ্যাঁ হ্যাঁ, গ্যাংস্টার রিভেঞ্জার্স ভার্সেস আমাদের এখানে ডেঞ্জার রিভেঞ্জার্স। ঠিক আছে, দেখা যাক। ইনস্ট্যান্ট মুহূর্ত, 7 ম্যাচে তামিম ভাই, তারপর হচ্ছে আমাদের এখানে কামাল ভাই, তারপরে সেখানে আমাদের ইমন ভাই। আমাদের কামাল ভাই কিন্তু ও ভাই এখানে কাকে শেষ করে দিয়েছে। এখানে এখানে আনিকের খেলা কিন্তু অনেক সুন্দর। আনিক ও ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু পাশে থেকে তাকে ভাই মেরে দিয়েছে। ইমন ভাই তাকে ক্লিয়ার করে দিয়েছে। এখন দেখা যাক আনাফ আছে, অনলি আনাফ বেঁচে আছে। আনাফ কি করতে পারে দেখা যাক। আনাফ তো বলছে সে, ও ভাই আনাফ, ও আনাফ সে ভাই সে এমবি40 কিং। আমাদের আনাফ তো এমবি, ও ভাই কি খেলা ভাইটা, ও আনাফ, আনাফ হ্যাকার। ও ভাই আমাদের ভাই গ্যাংস্টার রিভেঞ্জার্সের প্লেয়ার। এখানে আমাদের সামনে আছে আমাদের কামাল ভাই। বা সেরকমভাবে আমাদের কিন্তু নকআউট করেছে দুজনকে আমাদের আনাফের খেলা কিন্তু সেরকম। এখানে এখন কামাল ভাই একটু বুঝে গেছে তার সাথে কিন্তু এমবি40 পারছে না, তার জন্য সে গিয়েছে একটু দূরে এসেছে এই ডিজার্টে ট্রাই করার জন্য। এইখানে আবার তার হেলথ খেয়ে যেতে, মানে তার এইচপি। ও আরে ভাই জন এখানে আমাদের আরেকবার সিংমুড, ও ভাই আমাদের এখানে নক করে দিয়েছে। আমাদের এখানে কামাল ভাই ওয়ান টেপ মেরে, তারপর আমাদের কামাল ভাইকে আবার কেউ নক করেছে, আমাদের আনাফ এখানে নক করে দিয়েছে। এখানে এখন এখানে কি চলতেছে ভাই আমাদের এখানে সেন্টোস আবার এখানে আমাদের দেখা যাচ্ছে এখানে হোয়াইট এফ জিশান ভাই এখানে নক হয়ে গেছে। এখানে কি হচ্ছে ভাই আমাদের সেন্টোস সাথে কি হতে চলেছে ভাই। ও ভাই ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু তাকেও ড্যামেজ দিয়ে দিয়েছিল হালকা। আবার পিছের থেকে আর ভাই নকডাউন করেছে। এখানে কিন্তু সুযোগ নাই ভাই, ঠিক আছে, এখানে দেখা থেকে সুযোগ নেই। এখানে ভাই চারপাশে কি হচ্ছে না হচ্ছে। এখানে আবার এমন ভাই রিভ দিতে এসেছিল, কিন্তু সে আর আমাদের এই প্লেয়ার সবগুলো হচ্ছে এই পাশে। ঠিক আছে গাইজ, এখানে কথা বলতে বলতে আমাদের তামিম ভাইকে কিন্তু নক করে দিয়েছে। তামিম ভাইকে নক করে দিয়েছে আমাদের এখানে জিশান এখানে ইমন ভাইকে চারপাশ থেকে ঘিরে দিচ্ছে। ও ম্যাচ জিতে গেছে আমাদের গ্যাংস্টার রিভেঞ্জার্সরা। দেখেন গাইজ, হেইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা এখানে গিল্ড খুলেছি, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের রিভেঞ্জার্স গিল্ড। আমাদের রিভেঞ্জার্স গিল্ডে প্রতি শুক্রবার আমাদের টুর্নামেন্ট হবে আলাদা আলাদা, যতগুলো স্কোয়াড আছে সবগুলোর ভিতরে। আমাদের কিন্তু এখানে গিল্ড আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা স্কোয়াড ভাগ করা আছে, ঠিক আছে গাইস। সো আজকে আমাদের যে একটা খেলা হবে কাস্টম ভার্সেস হবে, এটা হচ্ছে আমাদের ডেঞ্জার রিভেঞ্জার্স ভার্সেস আমাদের হচ্ছে আপনার গ্যাংস্টার রিভেঞ্জার্সের সাথে, ঠিক আছে। তারা 3v3 করবে, কারণ তাদের একটা একটা প্লেয়ার কিন্তু অফলাইন আছে, ঠিক আছে গাইস। সো দেখা যাক আমাদের কাস্টম কে জিতে। আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট টুডে আওয়ার ভিডিও। দেখা যাক গ্যাংস্টার রিভেঞ্জার্সের প্লেয়ার হচ্ছে এখানে আমাদের আহনাফ, তারপর হচ্ছে আমাদের আনিক ভাই, তারপর হচ্ছে আমাদের এখানে হোয়াইট এফ জিশান ভাই, ঠিক আছে। দেখা যাক তার কি খেলে। তারপর আমাদের এখানে ডেঞ্জার রিভেঞ্জার্সের প্লেয়ার হচ্ছে আমাদের এখানে এখানে আমাদের 7 ম্যাচে তামিম ভাই, তারপর হচ্ছে আমাদের এখানে কামাল ভাই, তারপরে সেখানে আমাদের ইমন ভাই। আমাদের কামাল ভাই কিন্তু ও ভাই এখানে কাকে শেষ করে দিয়েছে। এখানে আমাদের ইমন ভাইকে শেষ করে দিয়েছে। কে ভাই মারছে ভাই মাইটটা ভাই, আমার তো মনে হয় এই আনিক ভাই আমার দুইবার নক করেছিল, কিন্তু একজনকে ভাই অলরেডি রিভাইভ দিয়ে দিয়েছে। এখন দেখা যাক তার এখানে প্যাকের ভিতরে কি হতেছে। এখানে কামাল ভাই আমাদের কামাল বসে আছে। এখানে আমাদের ইমন ভাই উপর থেকে হিল করার পরে উপর দিয়ে ওঠার চেষ্টা। এখানে গ্লোয়াল করতেছে, অপোনেন্ট পারবে। ও তাদেরকে একদম স্প্রে, ফুল স্প্রে। দেখা যাক, ও ভাই নক। আমার তো মনে হচ্ছে এবার খেলাটা এখানে আমাদের ও ভাই বের করেছে আমাদের এখানে গ্যাংস্টার রিভেঞ্জার্স প্লেয়ারে জিতেছে। এখানে আমাদের জিশান সেরকম মুভমেন্ট দেখাচ্ছে। এখানে আমাদের সেরকম একটা উত্তেজনা মুহূর্ত এখানে আমাদের জিতেছে। প্রথম ম্যাচটা এই রাউন্ডে পড়ছে আমাদের মার্স ইলেকট্রিক। দেখা যাক তারা কী করে। এখানে আমাদের উত্তেজনা মুহূর্ত আমাদের এখানে গ্যাংস্টার রিভেঞ্জার্স ভার্সেস আমাদের ডেঞ্জার রিভেঞ্জার্স। আমার থেকে সবচেয়ে মনে হয় এখানে আমাদের ডেঞ্জার রিভেঞ্জার্সের প্লেয়ার ভালো খেলে, কিন্তু আমাদের এখানে আবার কিন্তু গ্যাংস্টার রিভেঞ্জার্সের প্লেয়াররাও কম না। তারাও ও ভাই এখানে নক করে দিয়েছে আমাদের আহনাফ কী করতেছে দেখা যাক। আহনাফ এমপি40 দিয়েছে নক, আরে ভাই আরেকটা প্লেয়ারকে নক করে দিয়েছে। ওর এমপি40 হেডশট। দেখা যাক এখানে কী করছে, সে কি রিভ দিবে নাকি তাকে মারবে। এখানে এখানে আমাদের আনিক ভাই ক্লিয়ার করে দিয়েছে। ও আর এখানে সে এখানে তার প্লেয়ার, তার বন্ধু জিশানকে রিভ দিয়েছে। তাদের ড্রেস আপ কিন্তু সেম ড্রেস আপ। এবার আমাদের রাউন্ডে পড়েছে আমাদের এখানে ক্যাপ্টেনও পড়েছে, ঠিক আছে। দেখা যাক এখানে আমাদের এই কামাল ভাই কী করে। উনি তো সবসময় ডিজার্ট আর দিয়ে খেলে, কিন্তু এবার উনি রাশিং মোডে আছে। দেখা যাক কি হয়। এবার আমাদের কি ডেঞ্জার রিভেঞ্জার্সের প্লেয়াররা কি এখানে আমাদের তাদের কামব্যাক করতে পারবে, দেখা যাক কি হয়। এখানে দেখেন গাইস বলার সাজাতে কিন্তু ডিজার্ট দিয়ে খেলা শুরু করে দিয়েছে আমাদের কামাল ভাই। হাতে আবার এমপি40 নিচ্ছে। আমাদের সামনে হচ্ছে ইমন ভাই ডাবল ট্যাপ না, সরি, এমপি40 সুইচ করে দিয়েছে। ধরে একটা প্লেয়ার কিন্তু শেষ। এবার আমার তো মনে হচ্ছে তারা এবার কোন একটু কামব্যাক করবে। এখানে আনিকের খেলা কিন্তু অনেক সুন্দর। আনিক ও ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু পাশে থেকে তাকে ভাই মেরে দিয়েছে।
এমন ভাই তাকে ক্লিয়ার করে দিয়েছে। এখন দেখা যাক আনাফ আছে, অনলি আনাফ বেঁচে আছে। আনাফ কি করতে পারে দেখা যাক। আনাফ তো বলছে সে, ও ভাই আনাফ, ও আনাফ সে ভাই সেই এমবি40 কিং আমাদের আনাফ তো এমবি, ও ভাই কি খেলা ভাইটা, ও আনাফ, আনাফ হ্যাকার। ও ভাই আমাদের ভাই গ্যাংস্টার রিভেঞ্জার্সের প্লেয়ার আনাফ, ও উত্তেজনা মুহূর্ত এখানে 1 vs 1 3v1 এর থেকে এখন ও ভাই আবার হেডশট মারার চেষ্টা কিন্তু রিকল করেছে উনি। ও আনাফ, আমাদের আনাফ এখানে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করছে ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখা যাক কি হয়। এখানে আমাদের সামনে আছে আমাদের কামাল ভাই, বা সেরকম ভাবে আমাদের কিন্তু নক আউট করেছে দুজনকে আমাদের আনাফের খেলে কিন্তু সেরকম। এখানে এখন কামাল ভাই একটু বুঝে গেছে তার সাথে কিন্তু এমবি40 পারছে না, তার জন্য সে গিয়েছে একটু দূরে এসেছে এই ডিসার্টে ট্রাই করার জন্য। এইখানে আবার তার হেলথ খেয়ে যেতে মানে তার এইচপি, ও আরে ভাই জনে সে মরে গেছে, কারণ তাকে এমবি40 দিয়ে অলরেডি ড্যামেজ, সরি এমবি40 না M87 দিয়ে অলরেডি ড্যামেজ ছিল। এখানে আনাফের জন্য পুরো একটি তারা ম্যাচটি জিতে গেছে। আমার থেকে আনাফের ম্যাচটা গেম প্লেটা অনেক মারতে লেগেছে। আপনাদের থেকে কেমন লেগেছে আপনারা বলতে পারেন। আমাদের বাড়ি টিম রিভেঞ্জার্স, মানে আমাদের রিভেঞ্জার্স গিল্ডের প্লেয়ার কিন্তু এক একটা আগুন, ঠিক আছে। আর আমাদের রিভেঞ্জার্স টিমে কিন্তু আলাদা আলাদা স্কোয়াডে ভাগ আছে, ঠিক আছে, কারণ আমাদের আলাদা আলাদা প্রতি শুক্রবার টুর্নামেন্ট হবে, ঠিক আছে গাইস। যে টিম বুয়ে নেবে তাদেরকে কিন্তু আমাদের 115 ডায়মন্ড করে 4 জনকে দেওয়া হবে প্রতি শুক্রবার, ঠিক আছে। আমাদের গিল্ড রিভেঞ্জার্স চেষ্টা করতেছে কি বাংলাদেশে কি আমাদের স্পোর্টস টুর্নামেন্টে কিন্তু মানে একটু আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য একটু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এটা হচ্ছে স্পোর্টস, ঠিক আছে। এখন আমাদের গিল্ড স্পোর্টস ধরতে গেলে আমার গিল্ডের আমাদের গিল্ড রিভেঞ্জার্সের মাধ্যমে আমরা এই স্পোর্টসটা আগে নেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমাদের সাথে কিন্তু অনেক প্লেয়ার আছে আমাদের এখানে এখানে আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের অনেককে শেষ করে দিয়েছে। অনেক কিন্তু সেরকম খেলতো ভাই, এবার আনাফের এমবি40 জাদু দেখানো হয়নি। এখানে আবার জিশান তাকে কবর দেওয়ার জন্য এসে গেছে, সে নিচে পড়ে গেছে। এখন দেখা যাক জিশান কি করে। এখন এখানে একটা প্লেয়ারকে রিভিউ দেওয়ার জন্য দুজন চলেছে আমাদের কামাল ভাই কিন্তু তামিম ভাই রাশ করেছে। এখন কামাল ভাই ওনাকে রিভিউ দিয়ে দিয়েছে আমাদের মুম্বাইকে। এখন দেখা যাক কি করা যায়। আমাদের আবার নিচে পড়ে গেছে আমাদের ওয়াইড এফ জিশান ভাই। এখন কিছু করার নেই, কারণ এই পরিস্থিতি শিকার, এটাই বাস্তবতা গাইস, এটাই বাস্তবতা। কিন্তু এখানে আমাদের মনে হয় আনিক বা হানাফ থাকলে কোনো কিছু একটা করতে পারতো, ঠিক আছে গাইস। আপনারা কিন্তু আমাদের সবসময় সাথে থাকবেন, আমাদের টুর্নামেন্টের সাথে থাকবেন, আমাদের গিল্ডের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। রোজ এইভাবে আমাদের মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, ঠিক আছে গাইস। আমরা কিন্তু কোনো বড় ইউটিউবার না, কিন্তু আমাদের নিজের জায়গাতে চেষ্টা করতেছি যত সম্ভব আমাদের এই স্পোর্টস টুর্নামেন্ট এগিয়ে নেওয়ার জন্য। আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের স্পোর্টস টুর্নামেন্টটা, ঠিক আছে। আমাদের ভাই যতটুকু সামর্থ্য আছে, ঠিক আছে। আমাদের গিল্ড ভাই ছোটোখাটো একটা গিল্ড, আপনাদের দোয়ায় দেখি কত বড় করতে হয় আমাদের গিল্ডটা, বুঝছেন। এক সময় দেখা যাক আমাদের গিল্ডে কি হতে পারে, ঠিক আছে গাইস। 6 লেভেলের গিল্ড আপনারা যদি জয়েন করতে চান আমাদের গিল্ডে, ঠিক আছে, আপনারা আমাদের কমেন্ট বক্সে বলে দিয়েন ভাই আমি আপনাদের গিল্ডে ঢুকবো, এইভাবে টুর্নামেন্ট জয়েন করতে পারবেন, ঠিক আছে গাইস। এখানে দেখা যাক কি হতে চলেছে। আমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমাদের রণক্ষেত্র পরিণত হয়েছে, আমাদের এখানে হ্যাঙ্গার কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে আমাদের। কথা বলতে বলতে একজন নক হয়ে গেছিল, তাদেরকে রেপ দিয়ে দিয়েছে। ও ভাই আবার ওইখানে অপোনেন্ট প্লেয়ারের একটা নক হয়ে গেছে, তাকে আবার রেপ দিয়ে দিয়েছে আমাদের এখানে আমাদের তামিম ভাইকে রেপ দিয়ে দিয়েছে আমাদের কামাল ভাই। আমাদের সাথে গাইস কথা বলতে বলতে এখানে কিন্তু সেরকম একটা মাইক চলতেছে ভাই। এখানে আবার নক করে দিয়েছে আমাদের তামিম ভাইকে। কে করছে নক আমাদের, ও আনিক ভাই তার ইউএমপি সেরকম একটা স্কিল দিয়ে এসে নক করে দিয়েছে। এখন আমাদের দেখা যায় কি হয়, আমাদের তিনজন প্লেয়ারদেরকে ঘিরে রেখেছে। এখানে আমাদের হিল করতেছে আনিক ভাই, পিছিয়ে দিয়ে একটা সুযোগ কাজে লাগাতে চলেছে, পিছিয়ে দিয়ে মানে প্লেয়াররা বেরোর মানে সম্ভাবনা আছে, তার জন্য সে পিছিয়ে দিয়ে এখানে তার ধারণাটাই শর্টে। এখানে প্লেয়ার আসতেছে, যখন প্লেয়ার সামনে আসবে ও এখানে ড্যামেজ দেওয়া, প্রচুর ড্যামেজ দিয়েছে এখানে, প্রচুর অলরেডি একটা নকডাউন করেছে ভাই। এখানে প্যাক করার চেষ্টা। এখানে আমাদের কাকে রিভ দিচ্ছে, এখানে আমাদের জিশানকে রিভ দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমাদের দেখা যাক তামিম ভাই কী করে। তাদের টিমের কিন্তু প্লেয়ার সবগুলো শেষ, এখানে 1 vs 2 সিচুয়েশন। এখানে দেখা যাক কী হয়। আমাদের কোনো প্লেয়ার কিন্তু কোনো প্লেয়ার থেকে কম নয়, ঠিক আছে। এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা, এখানে একটা নক এখানে আবার পাশে থেকে শেষ করে দিয়েছে আমাদের গাইস। কিছু কারণে এটি বাস্তবতা পরিস্থিতির শিকার, ঠিক আছে না গাইস। সেরকমভাবে বা একটা আজকে স্কোরের ভিতরে আছে আমাদের গ্যাংস্টার রিভেঞ্জার্স প্লেয়াররা, কিন্তু আমাদের সেরকম একটা ফর্মে আছে। তারা কিন্তু 4-1 এগিয়ে আছে, 4-1 স্কোরে এগিয়ে আছে আমাদের টিম রিভেঞ্জ, সরি গাইস, সবাই তো টিম রিভেঞ্জার্সের প্লেয়ার। ও ভাই না বলতে বলতে আমাদের ইমন ভাই কিন্তু নক করেছে আমাদের অনেক ভাইকে, এমবি40 দিয়ে ক্লিয়ারও দিয়েছে, মানে ডাউনলোড করে আপলোড করে দিয়েছে, মানে আমাদের রাত ভাইয়ের ডায়লগ আর কি।
ডাউনলোড করে আপলোড দিয়ে দিয়েছে গাইস। এখানে আমাদের ইমন ভাই তার MP40 জাদু দেখাচ্ছে। এখানে আমাদের কামাল ভাই বসে বসে ওয়ানটে মারছে। সো গাইস না বলতে বলতে কিন্তু আমাদের এখানে কামাল ভাই ওয়ানটে মেরে দিয়েছে। ও গাইস এখানে সেরকম একটা খেলা হচ্ছে ভাই, 1 ভাই 1 3 সিচুয়েশন ছিল, কিন্তু এটা কিছু হয় না গাইস, কারণ এটা পরিস্থিতি শিকার গাইস, পরিস্থিতি শিকার, কিছুই তো করার নাই গাইস, বুঝেন তো আপনারা। এবার আমাদের রাউন্ডে পড়েছে আমাদের মিলের সাইডে, ঠিক আছে। এবার দেখা যায় কি হয়, আমাদের আমাদের গ্যাংস্টার প্লেয়াররা কি পারবে আমাদের এই রাউন্ডটা জিততে। দেখা যাক গাইস কারে কারে কাস্টমটি জিতবে, আপনার তাদের কমেন্টে জানিয়ে দিন গাইস। দেখা যাক দেখা যাক। আমাদের আনিক ভাই সবার আগে, ঠিক আছে। কিরে ভাই না বলতে বলতে ভাই আমাদের আনিক ভাইকে কি ডাউনলোড করে আপলোড করে দিয়েছে, আমরা তো ভাই খেয়ালই করিনি। ওরে ভাই এখানে কাউল ভাই কিছু না করতে করতে আমাদের ভাই ইমন ভাই কিন্তু আবার শেষ করে দিয়েছে। এখানে আমাদের কে বাকি রয়েছে, এখানে আমাদের আনাফ বাকি আছে। আনাফ কিন্তু তার MP40 জাদু ভাই, ঠিক আছে, MP40 জাদু দিয়ে সে সবাইকে মারতে পারে। সরি গাইস, আমাদের মোবাইল স্টোরেজ একটু মানে সমস্যা দিয়েছিল, মানে অনেকক্ষণ টানা লাগাতার ভিডিও করার কারণে আমাদের মোবাইলটা গরিব গরিব মানুষ গাইস, বুঝতে তো পারছেন। দেখা যাক এখানে রাউন্ডটা তো আহনাফ তো হেরে গিয়েছে। আহনাফের 7 কিল যা থাকার কথা, আমাদের যেখানে 2 কিল, আর আনিক ভাইয়ের 3 কিল, তারপর হচ্ছে আমাদের GSTM লাভ মানে আমাদের ইমন ভাইয়ের 5 কিল, 7 ভেঞ্চার মানে তামিম ভাইয়ের দেখেন এখানে 3 কিল, তারপর হচ্ছে আমাদের কামাল ভাই 3 কিল, ঠিক আছে গাইস। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার দেখেন গাইস, আপনারা দেখেন এখানে আমাদের কিন্তু সবগুলো প্লেয়ারের ভাই ব্যানার সেম, ঠিক আছে গাইস। এটা হচ্ছে আমাদের আমাদের রিভেঞ্জার্স স্কোয়াডের ভাই সুবিধা, বুঝছেন। আর আমরা ভাই বুঝছেন খেলা দেখে এরকম আমাদের গিল্ডে নিই না, আমরা প্লেয়ারের মন মানসিকতা এরকম থেকে আমাদের গিল্ডে নিই, ঠিক আছে গাইস। এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা আমাদের জিশান, দেখা যাক। এখানে তামিম ভাইকে ড্যামেজ দিয়েছে, কিন্তু তামিম ভাই এখানে হিল করার চেষ্টা, এখানে প্লেয়ার একটা চলেছে, এটা মনে হয় আনিক ভাই, যত সম্ভব আনিক ভাইকে আবার ড্যামেজ দিয়ে দিয়েছে। এখানে দুইটা আনিক কি করে ভাই, আমাদের আমাদের আহনাফ কই, আহনাফ কে, আহনাফকে আমরা ভাই অবজার্ভ করতে পারছি না, এটা একটা গ্লিচ খেয়েছে। আমাদের ওয়ান টেপ মেরে দিয়েছে ভাই, আমাদের ওয়ান টেপ মেরে দিয়েছে। এটা কে ওয়ান টেপ মেরেছে? ও আমাদের কামাল ভাই ওয়ান টেপ মেরেছিল, আবার তাকে আবার আহনাফ আবার নক করে দিয়েছে ভাই। এখানে কি হতে চলেছে ভাই, আমি কিছু বুঝতেছি না ভাই। আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ও ভাই রাউন্ডে জিতে গেছে আমাদের ডেঞ্জার স্কোয়াড, ডেঞ্জার রিভেঞ্জার্স। তার কিন্তু অনেক বড় একটা কামব্যাক করতেছে, ঠিক আছে গাইস। এখানে আমাদের কামাল ভাই কিন্তু সেরকম একটা ওয়ান টিম মেরেছিল, কিন্তু তাকে আবার আহনাফ নক করে দিয়েছিল, মানে যাকে বলে ডাউনলোড করে আপলোড করে দিয়েছিল, আবার তাকে আবার মেরে দিয়েছে আমাদের, তাকে আবার এমন ভাই মনে হয় মেরে দিয়েছিল যত সম্ভব আর কি। এখানে দেখেন গাইস 3টে প্লেয়ার আনিক কেন ভাই, এখানে আমাদের ফিভার কি ভাই কিছু খাই আসছে না ভাই, আমাদের গাইনা ভাই সেটা কি হতো ভাই। তোমরা গাইনার কাছে অনুরোধ, আমার ভিডিওটা দেখলে এই গ্লিচটা ভাই তাদের ঠিক করেন আপনারা, ঠিক আছে, নাহলে ফ্রি ফায়ারের অবস্থা 12টা বাজি তুমি। আমরা দেখা যাক এখানে কি হয় গাইস। আপনারা যদি আমাদের গিল্ডে আসতে চান, ঠিক আছে, জয়েন দিতে চান আমাদের আমাদের কমেন্ট বক্সে বলেন, ঠিক আছে, কমেন্ট করেন। আর আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে ওটা বলেন, ঠিক আছে ভাই। ভিডিওটা একটাই না, ঠিক আছে, মাত্র একটা ভিডিও ছাড়তেছি, আরও এমন এমন মজাদার ভিডিও আসবে, ঠিক আছে গাইস। আর প্রতি শুক্রবার তো টুর্নামেন্ট হবে, ওই টুর্নামেন্টটা তো ভাই ওটা তো মজাই হবে, ওটা তো দেখার বাকি আছে। এখানে কথা বলতে বলতে কিন্তু আমাদের আনিক ভাই কিন্তু একটা রেম মেরে দিয়েছে, আমাদের কামাল ভাইকে উড়ে দিয়েছে। ও এখানে কি হতে চলেছে ভাই, এখানে আমাদের আহনাফকে ভাই আমাদের ইমন ভাই কিন্তু প্যাকের ভিতরে ঢুকে মেরে দিয়েছিল, কিন্তু এখন আমাদের 2টা প্লেয়ার মিলে আমাদের ইমন ভাইকে মেরে দিচ্ছে। এখানে ভাই এখানে ভিতরে কি হচ্ছে ভাই, এখানে ও ভাই রাউন্ডটা বের করে নিয়েছে মনে আমাদের জিশান। আমি ভাই বুঝতেছিলাম না ভাই এখানে কি হইতেছে ভাই, একটা প্লেয়ার সাথে মাইট করতে করতে ভাই ওরা জিতে গেছে ভাই রাউন্ডটা 5-4। এখানে আমাদের এক রাউন্ড এগিয়ে আছে আমাদের গ্যাংস্টার রিভেঞ্জার্সরা, কিন্তু এখানে দেখা যাচ্ছে কেউ থেকে কিন্তু কেউ কম না, ঠিক আছে গাইস, সবাই ভালো প্লেয়ার হয়ে যাওয়া আর কি। খেলাটা কিন্তু ভাই বড় টক্কর আসছে, এখানে আমাদের আহানাফের আমরা অবজার্ভার আসছে। এখানে দেখা যাক গাইস কি হয়। আমাদের আহানাফের খেলা কিন্তু মারাত্মক, বুঝছেন গাইস, মারাত্মক। ও কিন্তু গ্রুপে সবসময় বলে আমার খেলা ভাই তোমরা দেখো নাই, আমার খেলা দেখলে তোমার মাথা ঘুরে পড়ে যাবো। আসলে ভাই তার খেলা দেখে আমার মনে হচ্ছে ভাই আমি মাথা ঘুরে ভাই পড়ে যাবো, ঠিক আছে গাইস। তখন ভাই সেরকম একটা ভাই ও সেরকম ভাবে MP40 দিয়ে চার জাদু দেখেছিল। এখানে আবার আনিক ভাই এখানে MP40 দিয়ে সেরকম একটা মাইর দিয়েছিল আমাদের ভাই। এখানে আহনাফ, ঠিক আছে, আহনাফ হচ্ছে MP40 কিং। আর হচ্ছে আমাদের এখানে আপনার
সেভেন বেঞ্চে তামিম ভাই কিন্তু MP40 কিং, ঠিক আছে গাইস। ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু তাকেও ড্যামেজ দিয়ে দিয়েছিল হালকা, আবার পিছের থেকে আর ভাই নকডাউন করেছে, এখানে কিন্তু সুযোগ নাই ভাই, ঠিক আছে। এখানে দেখা থেকে সুযোগ নেই, এখানে ভাই চারপাশে কি হচ্ছে না হচ্ছে। এখানে আবার ইমন ভাই রিভ দিতে এসেছিল, কিন্তু ইমন ভাইকে আবার ক্লিয়ার করে দিয়েছে আমাদের 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 জিশান ক্লিয়ার করে দিয়েছে উপর থেকে। আবার আমাদের আহানাফ লাভ মেরে পুরো টিমই ওয়াইপ আউট করে দিয়েছে, সরি উপর থেকে আহানাফ লাভ দিয়েছে, আসলে কিছু করে নাই। এবার আমাদের ম্যাচটা মানে রাউন্ড টেবিল পৌঁছে আমাদের কাতল হচ্ছে অ্যাগেন, ঠিক আছে গাইস। 6-4 আমাদের গ্যাংস্টার রিভেঞ্জার্স কিন্তু এই 2 রাউন্ডে এগিয়ে আছে। দেখা যাক এই রাউন্ডে কি জিতে। এই রাউন্ডে যদি আমাদের গ্যাংস্টার রিভেঞ্জার্সরা জিতে, এই কাস্টমটা কিন্তু ওরা পুরোটাই জিতবে, 7-4 হবে, ঠিক আছে গাইস। দেখা যাক পুরো একটা ভাই উত্তেজনা মুহূর্ত গাইস। দেখা যাক এখানে কি হয়। এখানে আমাদের তামিম ভাই এখানে বলতেছে দূর থেকে গেলো আমাদের যেমন হয়। এখানে দেখা যায় কামাল ভাই কিন্তু তার ডিজার্ট আর ওয়ান ডে ডিজার্ট উডপিকারের খেলাটা দেখাতে পারছে না, কারণ বুঝতেছি না ভাই এখানে আসলে কি জানেন গাইস, দূর থেকে মারার সুযোগ নাই এখানে ভাই। যে যেখান থেকে পারতেছে ভাই সেখান থেকে মারতেছে, তার জন্য ভাই এরকম কোনো সুযোগই হচ্ছে না ভাই। দেখা যাক গাইস কি হয় দেখা যাক। আমাদের এখানে কামাল ভাই পাশ থেকে কভার দিতেছে তার টিমকে পিছের থেকে। এখন দেখা যাক এই প্লেয়ার সবগুলো হচ্ছে এই পাশে, আর আমাদের এই প্লেয়ার সবগুলো হচ্ছে এই পাশে, ঠিক আছে গাইস। এখানে কথা বলতে আমাদের তামিম ভাইকে কিন্তু নক করে দিয়েছে, আমাদের এখানে জিশান এখানে ইমন ভাইকে চারপাশ থেকে ঘিরে দিচ্ছে। ও গাইস টুর্নামেন্টে জিতে গেছে, সরি গাইস এই ম্যাচটি জিতে গেছে আমাদের গ্যাংস্টার রিভেঞ্জার্সরা। দেখেন গাইস ও অসাম লেভেলে ভাই, সেই ভাই আমাদের থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। কেমন লেগেছে ভিডিওটা আমাদের? এভাবে যদি মজাদার ভিডিও পেতে চান কমেন্ট অবশ্যই জানাবেন।